দাম ঊর্ধ্বমুখী। অন্যদিকে সাগরে মাছ ধরা বন্ধ থাকায় সামুদ্রিক মাছের ঘাটতি রয়েছে চট্টগ্রামের বাজারে। ছুটির দিনের বাজার পরিস্থিতি জানাতে কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন শাহরিয়ার জামান পুলক, আর চট্টগ্রামের কাজীর দেউরি বাজার থেকে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ। প্রথমেই যাচ্ছি পুলকের কাছে। পুলক, রাজধানীতে মাছের বাজারে আজ দরদাম কেমন দেখতে পাচ্ছেন? রাত্রি আসলে সবজির মতো মাছের বাজারেও কিন্তু একটা যে দামের তারতম্য সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনি যেটি বলছিলেন যে জ্বালানি সংকটের বিষয়টি, সেটি কিন্তু আমরা বাজারে এসে দেখতে পাচ্ছি। নদীর যে মাছগুলো সেগুলো কিন্তু বলা চলে একদমই খুবই কম এখানে বাজারে দেখা যাচ্ছে। এবং মাছ যেগুলো আসলে এসেছে বা নদীর মাছগুলো, সেগুলো আসলে 1000 টাকার নিচে কোনো মাছই আসলে পাওয়া যাচ্ছে না। যদি রুইয়ের কথা বলতে চাই, সেটি 900 টাকা কেজি। এবং অন্যান্য যে মাছগুলো রয়েছে নদীর, সেটি আসলে এরকম 1200 থেকে 1300 টাকা কেজির মধ্যেও কিন্তু পাওয়া যাচ্ছে। এবং জেলেরা যারা এখানে বিক্রেতা রয়েছেন, তারা বলছেন যে জেলেরা সঠিক সময় আসলে মাছ ধরতে নদীতে যেতে পারছেন না, এবং নদীতে গেলেও আসলে সেখানে পর্যাপ্ত মাছ পাওয়া যাচ্ছে না। যার ফলে আসলে মাছের একটি সংকট থাকার ফলে সরবরাহের একটি ঘাটতি তৈরি হয়েছে। এর পাশাপাশি যেসব মাছ আসলে ধরা পড়ছে, সেগুলো আসলে ঢাকামুখী হইতে আসলে একটু বেগ পেতে হচ্ছে, কারণ জ্বালানি সংকটের কারণে পরিবহন খরচও বেড়ে গিয়েছে এবং পরিবহনগুলো আসলে জ্বালানি সংকটের কারণে আটকাও পড়ে আছে। এমন অবস্থায় তারা বলছেন যে যেহেতু যেই মাছ বা যেই সরবরাহ বা যেই ট্রাকগুলো বা লরিগুলো আসতো, সেগুলো আগে 1-2 দিনের মধ্যে ঢাকায় পৌঁছে যেত, সেগুলো এখন দেখা যাচ্ছে যে 4-5 দিন পরেও আসলে ঢাকায় ঢুকছে। এর ফলে আসলে মাছ অনেক কিছু যেগুলো কাঁচা বাজারে যে জিনিসগুলো রয়েছে, সবজি থেকে শুরু করে মাছ, এগুলো পচনশীল হওয়ার ফলে এগুলো আসলে অনেক সময় রাস্তাতে আসলে পচে যাচ্ছে, যার ফলে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীনও হচ্ছেন তারা বলছেন। এছাড়া আমরা জানি যে এখনো গত বুধবার মধ্যরাত থেকে সাগরে 58 দিনের একটি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যেটি আসলে জেলেরা মাছ ধরতে যেতে পারবেন না এই সময়ের মধ্যে। তো সব মিলিয়ে আসলে মাছের যে পরিস্থিতি, সেটি বলা চলে, বিবেচনার দিক দিয়ে বলা চলে যে ক্রেতারা যারা রয়েছেন, তারা বলছেন তাদের প্লেটে যে ওঠার মতো যে ব্যবস্থা, সেটি আসলে নাই। সবজির ক্ষেত্রেও একই অবস্থা, মাংসের ক্ষেত্রেও একই অবস্থা। তো সব মিলিয়ে একদম দুর্বিষহ সময় কাটাচ্ছেন বলে জানাচ্ছেন ক্রেতারা। তো মোটামুটি এই ছিল রাজধানীর কারওয়ান বাজার থেকে মাছের বাজারের সর্বশেষ। রাজধানীর ক্রেতাদের প্রতিক্রিয়ার খবর শুনছিলাম। এবার একটু চট্টগ্রামে যেতে চাই মাহফুজের কাছে। মাহফুজ, চট্টগ্রামের কথা একটু শুনতে চাই। এই যে মাছের বাজারে জ্বালানি সংকটের কারণে মাছের দাম বৃদ্ধি হয়েছে, ক্রেতাদের প্রতিক্রিয়া কি দেখছেন? রাত্রি জ্বালানি সংকট, একই সাথে আরও একটি সংকট এখানে রয়েছে। বিশেষ করে আপনি জানেন যে গত 2 দিন ধরে সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, ফলে সামুদ্রিক মাছের বড় একটি ঘাটতি কিন্তু চট্টগ্রামের বাজারগুলোতে লক্ষ্য করা যাচ্ছে। এই দুটি কারণে মূলত মাছের দাম ঊর্ধ্বমুখী। এর আগে সকালের নিউজে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম সবজির বাজারের দরদাম, সেখানেও দেখেছিলাম যে সবজির বাজারের ঊর্ধ্বগতি। সব ধরনের সবজির দাম 80 থেকে 100 টাকার উপরে বিক্রি হচ্ছে। মাছের বাজারে এসেও ঠিক একই চিত্র। সপ্তাহ ব্যবধানে সব ধরনের মাছের দাম 40 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে। যেহেতু সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা রয়েছে, ফলে সামুদ্রিক মাছের ঘাটতি রয়েছে এবং এই ঘাটতির কারণে দামও অনেকটা ঊর্ধ্বমুখী। ইলিশের কথা যদি বলি, আজকের বাজারে ইলিশ এখানে 300 গ্রাম বা তার চেয়ে একটু বেশি ওজন, অর্থাৎ 1 কেজির কম ওজনের ইলিশগুলো বিক্রি হচ্ছে 2000 থেকে 2200 টাকায়। আবার বড় ওজনের যে ইলিশগুলো আছে, সেগুলো 2500 টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি ছোট আকারের যে মাছ, বিশেষ করে রূপচাঁদা মাছ, আজকের বাজারে বিক্রি হচ্ছে 1150 থেকে 1200 টাকায়। অন্যান্য যে মাছগুলো আছে, সেগুলোও কিন্তু ঊর্ধ্বমুখী। পাশাপাশি মিঠা পানির যে মাছগুলো, অর্থাৎ চাষের মাছের দামও কিন্তু বেড়েছে চট্টগ্রামের এই বাজারে। যেহেতু সামুদ্রিক মাছের একটি ঘাটতি রয়েছে, তার প্রভাবটি মিঠা পানির মাছের উপরে এসে পড়েছে এবং সেই জায়গাতে দামও বেড়েছে বলছেন এখানকার বিক্রেতারা। তো সব মিলিয়ে আমার কাছে এ ছিল চট্টগ্রামের মাছের বাজারের সবশেষ তথ্য। বাজার পরিস্থিতির খবর জানাতে